ফুটবলের সবুজ গালিচা মাঝে মাঝে এমন রণাঙ্গনে পরিণত হয় যা দেখলে মনে হয় ইতিহাস যেন তার প্রাচীন পাতাগুলো ছিঁড়ে বর্তমানের বুকে নতুন করে লিখছে। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, এই দুটি নাম এখন আর শুধু দুজন ফুটবলারের নাম নেই। এই দুটি নাম পরিণত হয়েছে দুই প্রজন্মের, দুই দর্শনের এবং দুই ভিন্ন সময়ের এক মহাকাব্যিক সংঘর্ষের প্রতীকে। একটু চোখ বন্ধ করে 2022 সালের 18 ডিসেম্বরের সেই লুসাইল স্টেডিয়ামের কথা ভাবুন। কাতারের মরুভূমির বুকে সেদিন যে লড়াইটা হয়েছিল তা কোনো সাধারণ ফুটবল ম্যাচ ছিল না। সেটি ছিল অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ট্র্যাজিক এবং সবচেয়ে রক্তক্ষয়ী এক মনস্তাত্ত্বিক যুদ্ধ, সুলতান সুলেমান বনাম শাহজাদা মুস্তাফার ফুটবলীয় রূপান্তর। শাহজাদা মুস্তাফার শরীরে ছিল তারুণ্যের অহংকার, পেশির জোর আর সিংহাসন দখল করার এক অদম্য বন্য বাসনা। এমবাপ্পে সেদিন লুসাইলে হ্যাট্রিক করে বুঝিয়ে দিয়েছিলেন এই সালতানাতের পরবর্তী উত্তরাধিকারী তিনি। মুস্তাফা সেদিন তার তলোয়ারের প্রতিটি কোপে প্রমাণ করেছিলেন যে প্রাচীন সুলতানকে এবার সিংহাসন ছাড়তেই হবে। কিন্তু ওই যে একটা কথা আছে, সুলেমান তো সুলেমানি আর মেসি তো মেসি। মুস্তাফা হয়তো হ্যাট্রিক করেছিলেন, কিন্তু প্রাচীন সুলতান মেসি তার 2 গোল আর ট্রাইবেকারের স্নায়ুযুদ্ধে প্রমাণ করে দিয়েছিলেন সিংহাসনের উপর শেষ অধিকারটি কার। মুস্তাফা জিতেছিলেন যুদ্ধ, কিন্তু সুলেমান জিতেছিলেন পুরো সাম্রাজ্য। সেদিন এমবাপ্পের চোখের জলের সামনে দাঁড়িয়ে মেসি বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তুমি হয়তো ভবিষ্যৎ, কিন্তু বর্তমানের একমাত্র ঈশ্বর আমি। সময় গড়িয়েছে, 4 বছর পার হয়ে গেছে। 2026-এর বিশ্বকাপের পর্দা উঠেছে। মেক্সিকোর বা আমেরিকার এই আকাশচুম্বী স্টেডিয়ামগুলোতে শাহজাদা মুস্তাফা এমবাপ্পে এবার আরও পরিণত, আরও ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছেন। বিশ্বকাপের ওপেনারে প্রথম ম্যাচেই এমবাপ্পে তার সেই বন্য ডিকটেটর বা স্বৈরাচারী রূপটি দেখালেন। জোড়া গোল, 2 গোল করে তিনি পুরো বিশ্বকে একরকম হুমকি দিয়ে গেলেন, লুসাইলে আমি সাম্রাজ্য পাইনি, কিন্তু মেক্সিকোর এই ঘাসে আমি আমার পাওনা বুঝে নেব। আমি এখন প্রস্তুত, প্রাচীন সুলতানের যুগ শেষ। কর্পোরেট মিডিয়া যারা মুস্তাফার পক্ষে কাজ করছিল তারা উল্লাসে ফেটে পড়ল। তারা ধরে নিল এমবাপ্পে এবার নিশ্চিতভাবেই তার রাজ্যাভিষেক সম্পন্ন করেছেন। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই সালতানাতের মালিক কোনো সাধারণ রক্তমাংসের মানুষ নন। তিনি হলেন এক ইনসেন্ট জিনিয়াস বা উন্মাদ জাদুকর, যিনি শাহজাদার বিদ্রোহের খবর শুনে বিচলিত হন না, বরং মুচকি হাসেন। এমবাপ্পের ওই 2 গোলের হুঙ্কারের কয়েক ঘন্টা পরে মাঠে নামলেন লিওনেল মেসি। তার বয়স এখন 39। স্পোর্টস সায়েন্সের বইতে তার মৃত্যু ঘণ্টা কবেই বেজে গেছে। কিন্তু তিনি যখন মাঠে নামলেন তখন মনে হলো সুলতান সুলেমান তার রাজকীয় পোশাক পরে হাতে তলোয়ার নিয়ে তার অবাধ্য শাহজাদাকে একটা শেষ শিক্ষা দিতে এসেছেন। এমবাপ্পে 2 গোল করে সিংহাসন দাবি করেছিলেন, মেসি কোনো কথা বললেন না। তিনি স্রেফ একটা হ্যাট্রিক করে দিলেন। লুসাইলের ঠিক উল্টো চিত্র। লুসাইলে এমবাপ্পে করেছিলেন 3 গোল, মেসি করেছিলেন 2 গোল, কিন্তু মেসি জিতেছিলেন ট্রফি। আর এবার 2026-এ 2 দলের ওপেনিং ম্যাচে এমবাপ্পে করলেন 2 গোল, কিন্তু মেসি করলেন 3 গোল। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো এক মহাজাগতিক ঐশ্বরিক শ্রেষ্ঠত্বের প্রমাণ। প্রত্যেকটা বিগ ডে বা বড়দিনে যখনই মনে হয় এমবাপ্পে হয়তো এবার মেসিকে ছাড়িয়ে যাবেন, ঠিক তখনই এই ইনসেন্ট জিনিয়াস কোনো না কোনোভাবে এমবাপ্পেকে নিজের ছায়ার নিচে টেনে আনেন, হয় ট্রফিতে নয়তো গোলে। মেসি যেন এমবাপ্পেকে ফিসফিস করে বলে দেন, তুমি যত বড়ই শাহজাদা হও না কেন, এই সালতানাতের একমাত্র শাসক আমি। তুমি আমার রেকর্ড ছুঁতে পারো, কিন্তু আমাকে টপকে যাওয়ার স্পর্ধা আমি তোমাকে দেব না। অটোমান সাম্রাজ্যে মুস্তাফার পক্ষে ছিল জেনিসারি বাহিনী আর উজিরে আজম। আধুনিক ফুটবলে এই এমবাপ্পের পক্ষে আছে ভিআইপি বক্সের কর্পোরেট মাফিয়া, বেটিং সিন্ডিকেট আর গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ডের এক্সিকিউটিভরা। তারা চেয়েছিল 2026 বিশ্বকাপটি হোক এমবাপ্পের একক রাজ্যাভিষেক। তারা তাদের $1 বিলিয়ন PR ক্যাম্পেইন সাজিয়েছিল এই শাহজাদাকে নতুন ঈশ্বর বানানোর জন্য। কিন্তু মেসির এই হ্যাট্রিক আজ তাদের সেই $1 বিলিয়ন স্ক্রিপ্টকে আক্ষরিক অর্থেই মাঝখান থেকে চিরে ফেলেছে। ভিআইপি বক্সের অন্ধকার কোণে দাঁড়িয়ে থাকা এক ক্ষমতাধর কর্পোরেট কর্তা তার হাতের শ্যাম্পেইনের গ্লাসটা রাগে ফ্লোরে আছড়ে ফেললেন। তিনি তার স্যাটেলাইট ফোনে ইউরোপের হেডকোয়ার্টারে চিৎকার করে বললেন, কি হচ্ছে এসব? কিলিয়ান 2 গোল করে হাইপ তুলল, আর এই বুড়ো লোকটা 3 গোল করে পুরো লাইমলাইট কেড়ে নিল। এই লোকটা তো আমাদের $1 বিলিয়ন এমবাপ্পে প্রজেক্টকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিচ্ছে। মানুষ যদি এখনো সুলেমানের জাদুতে মুগ্ধ থাকে, তবে আমরা মুস্তাফাকে রাজমুকুট পরাবো কিভাবে? কর্পোরেট মাফিয়ারা আজ চরম আতঙ্কে ভুগছে। তারা বুঝতে পারছে মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি হলেন আধুনিক ফুটবলের কর্পোরেট দম্ভের সামনে এক অবিনশ্বর প্রাচীর।
রেফারির শেষ বাঁশি বাজল। মেক্সিকোর ঘাসের ওপর তখন এক অদ্ভুত নীরবতা। শাহজাদা মুস্তাফা হয়তো তার ড্রেসিং রুমে বসে দাঁত কিরমির করছেন। তিনি হয়তো বুঝতে পারছেন এই ইনসেন জিনিয়াসকে শুধু গায়ের জোর বা স্পিড দিয়ে হারানো সম্ভব নয়। অন্যদিকে মেসি খুব শান্ত ভঙ্গিতে মাঠ ছাড়ছেন, তার মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি। তিনি জানেন আজ তিনি শুধু একটি ম্যাচ জেতেননি, তিনি পুরো বিশ্বকে আবার মনে করিয়ে দিয়েছেন যে যতক্ষণ তার পায়ে বল আছে ততক্ষণ এই সালতানাতের সিংহাসন অন্য কারো জন্য বরাদ্দ নয়।